অঙ্ক বোঝে না, একটা রুটি চাইলে দুটো রুটি নিয়ে আসে। কোথাও যাওয়ার সময় 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। মা মিথ্যেবাদী, না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা মেয়ের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনেই কাটিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত দেবে না, তবুও মা নির্লজ্জের মতো আমার পড়ে থাকা এলোমেলো জিনিসগুলোকে নিজের হাতে গুছিয়ে রাখে। মায়ের কোনো কমন সেন্স নেই। আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি একটা করে, সোনায়ের এত খাওয়া কম কেন, এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এত খাবার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া মেয়ে। মা কেয়ারলেস, নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না, অথচ আমাদের একটা কাশিতে তাদের যেন দিনটা ওলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। মা আনস্মার্ট। অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে হাতে স্মার্টফোন নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই, তবু তাদের কোনো পরিবর্তন হয় না। প্রতিদিন এইসব আচরণগুলো তারা বারবার করে। তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে, সারাটা জীবন আমাদের খালি ভালোবাসা দিয়েই যায়। বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চায়। তারা কত নির্বোধ, তাই না? কণ্ঠে আমি।